আদর্শে চলার চেষ্টা করি। সবাই মাথায় রাখি, আমি কিন্তু আলেমদের বিরোধিতার পক্ষে। তিনি পাশে রয়েছেন, আমি আপনার কাছে অনুরোধ রেখেছি কথা বলবেন যে হুজুর আপনি যদি ওখানে থাকেন ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। উনি থাকতে চেয়েছিলেন, আমি কমিটির ভাইকে বললাম যে ইত্যাদি। উনি বসার তিনি ভেতরে গেলেন, আবার ওখানে নিচেই বসে একটা আলেমের নিচেই বসা কোনোদিন মেনে নেওয়া যায়? আমাকে ওখানেও খারাপ লাগছে। ব্যক্তিগতভাবে এখানে দলবাজি করতে আসে। আমি একটা কথা বলি, বসেন বসেন বসুন। আপনি যখন আলেমদের সম্মান করেন, বসেন বসেন, স্ত্রী যে আলেম স্ত্রী থাকে। পূর্বের একটা ঘটনা আমার অবগত রয়েছে, সেই ঘটনা অনুমান সেই ঘটনায় ঘটছে, সেই ঘটনায় ঘটছে এখানে। সেই ঘটনাটা আমি ঘটতে দেবো না বলেই অনুরোধ রেখেছি, কমিটি ভাই অনুরোধ রেখেছে, তুলে নিয়ে এসেছি। আচ্ছা, আমি এখানে কি 1.5 ঘন্টা 2 ঘন্টা জলসা করার জন্যই 1.5 ঘন্টা জলসা করতে হবে এরকম কোনো মানে আছে? আপনারা আমাকে কি কিনে ফেলেছেন এরকম তো না। তাই বলেন আমি আলেমদের বিরোধিতা চাই না, কিন্তু আরেকটা আলেম আমাকেও যেন আরেকটা আলেমের সম্মান যেন ঠিকঠাক ফিরে আবার সেটাও লক্ষ্য করে। আমি একটু বলি, আপনার এখানে অসম্মান কিছু করা হয়, আমাকে একটু বলতে দেন। আপনি তো বললেন, বলেন বলেন। আমি এসে বসছি সভাপতি হিসাবে। আপনি যখন বলছেন আপনি আলেমকে সম্মান করেন, তো আমার প্রশ্ন হলো, আপনি যখন এসছেন আমি আপনার পাশে সভাপতি হিসেবে বসে আছি, তো আপনি আমাকে স্ত্রীতে নেমে যেতে বলছেন কেন? আমার অপরাধটা কি? একটা আলেম স্ত্রীতে থাকলে আপনি ওয়াজ করবেন, সেখানে আপনার সমস্যাটা কোথায়? আমি যখন আলেমদের সম্মান করেন, আপনি আমাকে স্ত্রীতে নেমে যেতে বললেন এক। দ্বিতীয়ত বললেন আমি শ্রোতা হিসেবে বসলাম, তাও আপনি বললেন আপনার সামনে বসবেন না, শ্রোতা হিসেবে বসবেন না, আপনি অফিসে গিয়ে বসবেন। তাহলে এটা কি সম্মানের নমুনা? আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। আপনি এই উত্তরটা একটু দিন। উত্তর দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আপনি তো বললেন আলেমদের আপনি সম্মান করেন। এবার আমি জলসা শুরু করতে পারি না, কোনো ঘটনা ঘটিনি। এবার জলসা শুরু করবো না, করবো অসম্মানজনক কিছু বলিনি। হ্যাঁ শুনছি। আপনি যখন আলেমদের সম্মান করেন বলছেন, আপনাকে অসম্মান বলা হয়নি। এই বিভেদ তো থাকবে কেন? যে একটা আলেম থাকলে আর একটা আলেম অস করতে পারবে না? আপনাদের মধ্যে এই বিভেদটা কেন? আপনি কথাটা বলুন। যে কথা বলছিলাম, হুজুরকে যে অনুরোধ রেখেছিলাম, মিটে গিয়েছে। ব্যক্তিগতভাবে আপনাদের অনুরোধ রাখি, আমি জলসা করতে এসেছি। আপনাদের দুটো কথা, এখানে বাঘ বিতঙ্গি যেটা হয়েছে এটা করতে আমি পূর্বেও প্রস্তুত ছিলাম না, প্রথমবার হয়েছে আমার জীবনে। তো যাই হোক আচ্ছা শোনা বাকি সবাই কথা বললে ওখানে তো বলছে বলতে দেন। যদি হুজুর তখন শুনে নিতেন তাহলে এত কথা আসতো না, আমিও বলার জায়গা থাকতো না। ঠিক না? ঠিক আছে, আমি ভিডিওতে দেখেছি তাই দূরে থাকার চেষ্টা করি। এখন হুজুরের প্রশ্ন আলেমদেরকে কেন ইত্যাদি। আমি বলতে দেন, নাহলে আপনার যারা ভক্ত মরিদ আছে, অনুষ্ঠানে যারা শুনে তারা আমাকে ভুল পারবে যে আপনার সাথে আমি তর্ক করেছি। আর আমার যারা আছে তারাও ভাববে যে আপনি আমার সাথে তর্ক করেছেন, খারাপ মেসেজ পৌঁছাবে। যে কথাটা বোঝাবার চেষ্টা করেছি যে আমি দূরে থাকার চেষ্টা করেছিলাম, এটা ওনার কাছে খারাপ লেগেছে। আচ্ছা, এটা আলেম হিসাবে আমাদের কর্তব্য কি? ক্ষমা চেয়ে আমি আসবো এই বলেন, এটাই আপনারা চাইছেন। তখন যদি শুনে পরিবেশ না কি হতো, তাহলে পরিবেশ হয়ে ওয়াজের ব্যাপার তর্ক, এটাও ভুল না হয়। আমাকে বলেন এবার একটু আলেম থাকলে আপনার সম্মান